আমাদের দেশে বহু দল আছে না নাই? বিএনপি আছে না নাই? জোরে কোন বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? ডান বাম আছে না নাই? জাসদ বাসদ, আবার জামাতে ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে। কোন দলের কর্মী হবে, কোন দলের ভোটার হবে? তুমি কি বিএনপি করবে, তুমি কি আওয়ামী লীগ করবে, নাকি জাতীয় পার্টি করবে, নাকি খেলাফত মজলিস করবে, নাকি খেলাফত আন্দোলন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার পরে যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, বহু রাজনৈতিক দল দেখতে পাবে, বহু পথ দেখতে পাবে, বহু পথ দেখতে পারবে। ওই সময় তোমাদের করণীয় হলো ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। ওই সময় তোমরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতকে আর আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। আমার আর আমার খলিফাদের আদর্শের উপরে তোমরা অটল অবিচল থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই আমরা, কখনোই চাই না পুনরায় কোনো অস্ত্রবাজ, চাঁদাবাজ, গুম খুনকারী, হত্যাকারী, কোনো স্বৈরাচার, কোনো লুঠেরা, কোনো মাফিয়া গোষ্ঠী ক্ষমতায় আসুক। এটা আমরা চাই? আমরা যদি এটা না চাই, তাহলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান মানা যাবে না। বরং আপনাকে আমাকে ভোট দিতে হবে আল্লাহ তাআলা এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত ব্যক্তিকে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قاتل تحت راية عمية يغضب لعصبية أو يدعو لعصبية أو ينصر عصبية فقتل فقتلة جاهلية। কোন দল, কোন ব্যক্তি যদি এমন কোন দলের ভোটার হয়, এমন কোন দলের কর্মী হয়, সমর্থক হয়, এমন কোন পতাকার নিচে, প্রতীকের নিচে সংগ্রাম করে, যার হক বাতিল সম্পর্কে জানা নেই, এমত অবস্থায় ওই লোকটা যদি ওই দলের জন্য মানুষের কাছে ভোট চায়, ওই দলকে সাহায্য সহযোগিতা করে, ওই দলের কল্যাণে সফলতায় কোনো অনুপ্রেরণা যোগায়, ওই অবস্থায় যদি লোকটা মারা যায়, তাহলে ওই লোকটা জাহিলি যুগের উপর মৃত্যুবরণ করেছে। এর দ্বারা রাসূলুল্লাহ বুঝাইলেন এই লোকের মরণের সময় ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না। আমি কোন দল করিতে সেই দলকেও দিব না, বরং আপনাকে আমাকে ভোট দিতে হবে আদর্শবান ব্যক্তিকে, যে ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য কুরআন এবং হাদিসের মধ্যে দিক নির্দেশনা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আদর্শবান নেতা কে হবেন, ব্যক্তি কি হবেন, তার অনেকগুলো গুণাবলী রয়েছে। এর মধ্যে একটি গুণ হলো তিনি হবেন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু। কি হবেন? সুতরাং কোন পাপাচারী ব্যক্তিকে, কোন পাপিষ্ঠকে, কোন দুরাচারী ব্যক্তিকে আপনি ভোট দিতে পারবেন না। সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সত্যকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আর মিথ্যাকে যদি আমরা বিলীন করে দিতে চাই, ন্যায়কে যদি প্রতিষ্ঠা করতে চাই, অন্যায়কে যদি প্রতিহত করতে চাই, আপনাকে আমাকে এমন ব্যক্তিকে ভোট দিতে হবে, এমন ব্যক্তিকে নেতা বানাতে হবে, যে ব্যক্তি হবেন আল্লাহওয়ালা, যে ব্যক্তি হবেন মুত্তাকি, যে ব্যক্তি হবেন পরহেজগার। কারণ যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, কেবলমাত্র সে ব্যক্তি ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সক্ষম হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আনফাল 29 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া يكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم
আল্লাহ তাআলা বললেন, ও ইউ who have believed, if you fear Allah subhanahu wa ta'ala, He will grant for you a criterion and will amend for you your deeds and will forgive from you all type of your sins, and Allah subhanahu wa ta'ala is the possessor of great bounty. আমার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, পার্থক্য নিরূপণ করার জন্য একটি মান নির্ণায়ক শক্তি প্রদান করবেন। আর তোমাদের আচরণ, তোমাদের চরিত্র, তোমাদের কর্মকে সংশোধন করে দিবেন। জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিবেন। আর জেনে রাখো, আমার আল্লাহ তাআলা হলেন বড়ই অনুগ্রহশীল, আর আমার আল্লাহ হলেন বড়ই মঙ্গলময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, মুসলমানের নেতা যিনি হবেন, চেয়ারম্যান যিনি হবেন, মেম্বার যিনি হবেন, এমপি যিনি হবেন, মিনিস্টার যিনি হবেন, এক নম্বরে তার গুণ হলো ওই লোকটা হতে হবে আল্লাহওয়ালা পরহেজগার। দুই নম্বর গুণ হলো ওই লোকটা হতে হবে নবীওয়ালা, আমার নবীর আদর্শে আদর্শবান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোনো বেদাতি, কোনো মাজার পূজারী, কোনো কবর পূজারী, ইহুদি খ্রিস্টানের দালাল, বিজাতীয় শিক্ষায়, সংস্কৃতিতে, সভ্যতায় যারা বিশ্বাসী, এরকম কোনো পাপিষ্ঠ ব্যক্তি আমার ভাইয়েরা, যত আপনার ভাই হোক, আপনার আত্মীয় হোক, আপনার এলাকার লোক হোক, তাকে মুসলমান ভোট দিয়া নেতা বানানো জায়েজ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা হাশর 7 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, and whatever the messenger Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam has given you, take it, and what he forbidden you, refrain from, and indeed Allah subhanahu wa ta'ala is the severe in penalty. আমার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু দান করেন, যে আদর্শ দেন, তা তোমরা গ্রহণ করো। আর যা থেকে আমার বন্ধু তোমাদেরকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাকো। আমার হাবিব তোমাদের সামনে যে আদর্শ পেশ করেছেন, যে রীতি নীতি সংস্কৃতি উপস্থাপন করেছেন, তা যদি তোমরা গ্রহণ না করো, আর যদি তা লঙ্ঘন করো, মনে রেখো নিশ্চয় আমার আল্লাহ তাআলা হলেন অত্যন্ত কঠোর শাস্তি দানকারী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার জন্য হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস 4607 নম্বর হাদিস, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদাতি মাউইযাতান বালিগাতান। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে আমাদের সামনে এমন ভাবে মর্মস্পর্শী ভাষায় তিনি ভাষণ দিলেন, জারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবীদের অন্তরাত্মা প্রকম্পিত হতে শুরু করেছে, সাহাবীদের চোখ থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। ফাকালা রাজুলুন ইন্না হাযা মাউইযাতু মুওয়াদ্দাইন। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমন ভাবে ভাষণ দিচ্ছেন, আপনার ভাষণ শুনে মনে হচ্ছে এটা কোনো বিদায় গ্রহণকারী ব্যক্তির ভাষণ। ফামাযা তাআহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার ভাষণ শুনে আমাদের মনে হচ্ছে থাকবেন না, এই পৃথিবীতে বেঁচে থাকবেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদের প্রতি আপনার উপদেশ কি, আপনার আদেশ কি? বিশ্বনবী বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহকে ভয় করার ওসিয়ত করতেছি। ওয়াসসামা ওয়াত-তাআত ওয়া ইন আবদুন হাবাশিয়ুন, আল্লাহ নবী বললেন, শোনো, তোমার এলাকার নেতা সে যদি হাবশী গোলাম হয়, তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে, তার আনুগত্য করতে হবে। ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবীরা,
ও আমার উম্মতেরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তারা বহুদল বহুমত বহুপদ দেখতে পাবে। আমাদের দেশে বহুদল আছে না নাই? বিএনপি আছে না নাই? জোরে কোন, বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? ডান বাম আছে না নাই? জাসদ বাসদ, আবার জামাতে ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে। কোন দলের কর্মী হবে, কোন দলের ভোটার হবে? তুমি কি বিএনপি করবে, তুমি কি আওয়ামী লীগ করবে, নাকি জাতীয় পার্টি করবে, নাকি খেলাফত মজলিস করবে, নাকি খেলাফত আন্দোলন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার পরে যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে বহু রাজনৈতিক দল দেখতে পাবে, বহু পদ দেখতে পাবে, বহু পদ দেখতে পারবে। ওই সময় তোমাদের করণীয় হলো ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। ওই সময় তোমরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতকে আর আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। আমার আর আমার খলিফাদের আদর্শের উপরে তোমরা অটল অবিচল থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, যে ব্যক্তি রাসূলের আদর্শে আদর্শবান নয়, যে ব্যক্তি টুপি নাই, যে ব্যক্তির পাগড়ি নাই, যে ব্যক্তির পাঞ্জাবি নাই, যে ব্যক্তির সেলোয়ার নাই, যে ব্যক্তির সুন্নত নাই, যে ব্যক্তি কবর পূজারী, যে ব্যক্তি মাজার পূজারী, যে ব্যক্তি বেদাতি, এমন কোন ব্যক্তিকে মুসলমান ভোট দিয়ে নেতা বানাতে পারে না, কারণ ওই লোকটা হলো জাহান্নামী। দলিল হলো মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার উম্মত সব জান্নাতে যাবে, কিন্তু যারা জান্নাতে যেতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা জান্নাতে যেতে পারবে না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাইয়াবা, ওগো নবীজি, স্বর্ণ রূপার তৈরি ওই জান্নাতে যেতে চায় না কোন মানুষ? রাসূলুল্লাহ বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমাকে রাসূল বলে স্বীকার করার পরে আমার আদর্শ গ্রহণ করে আমার সুন্নত মানে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আমাকে স্বীকার করে আমি তার রাসূল, আমাকে স্বীকার করে মানবতার মুক্তির দূত, কিন্তু ইউনিয়ন পরিষদ পরিচালনা করে, ব্রিটিশের আইন দিয়া এমপি পরিষদ পরিচালনা করে, সরকারের আইন দিয়া সংসদ পরিচালনা করে, মানব রচিত সংবিধান দিয়া আদালত পরিচালনা করে, ব্রিটিশের পচাকান্দা আইন দিয়া ওই লোক যত বড় নামাজি হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, যত বড় মুসলমান হোক না কেন, যত আমাকে রাসূল বলে স্বীকার করুক না কেন, রাসূলুল্লাহ বললেন মূলত ওই লোকটাই জাহান্নামে যেতে চায়, ওই লোকটাই মূলত জান্নাতে যেতে চায় না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। দুইটা গুণ পাইলাম। কয়টা গুণ পাইলাম? ভোট কাকে দিব? যেই ব্যক্তি আল্লাহওয়ালা, না যে ব্যক্তি ধনী, বেটারা দিবেন ভোট? কারে দিবেন ভোট? ভোট কারে দিবেন? 2 নম্বর যিনি নবীওয়ালা হবে। 3 নম্বর আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, যে ব্যক্তি রাসূলওয়ালা হবে, সেই ব্যক্তি নেতা হওয়ার জন্য পাগল হবে না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশের মানুষ পদ পদবীর জন্য পাগল হয়ে ঘুরে, এমপি পদে নমিনেশনের জন্য কোটি কোটি টাকার বাণিজ্য হয়। কথা কয় না রে? বাজারের মধ্যে উত্তর বাজার কমিটি, দক্ষিণ বাজার কমিটি, সুটকি বাজার কমিটি, মৎস্য বাজার কমিটি, সবজি বাজার কমিটি, উদ্দেশ্য একটাই, নিজে যেন একটা পদ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নিজ থেকে নেতা হতে চায়, নেতা হওয়ার জন্য লোভ করে, আর যে ব্যক্তি নেতা হওয়ার ইচ্ছা পোষণ করে, এমন লোককে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নেতা বানাতেন না। দলিল হলো মিশকাত শরীফের 3683 নম্বর হাদিস। আমি সব হাদিসের সনদ পড়ব না, আমার এত সময় নাই। আল্লাহ নবীজি কি বলছেন শুনেন। ওয়ান আবি মুসানিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم انا ورجلان من بني عمي। হযরত আবু মুসা
আশআরী বললেন, আমি আমার দুই চাচাতো ভাইকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ফাকালা আহাদুহুমা ইয়া রাসূলুল্লাহ আমিরনা আলা বাযি মা ওয়াল্লাকাল্লাহ। একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সমগ্র বিশ্বের নেতা বানিয়েছেন, সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন, সেখান থেকে আপনি আমাকে একটা এলাকার নেতা বানায় দেন। নাউজুবিল্লাহ বলতেন না? ওয়াকালাল আখারু মিসলু যালিক, অপরজন সে কথাই বলল। দুইজনেই প্রস্তাব করেছে, হুজুর আমারে নেতা বানায়া দেন, আমারে সভাপতি বানায়া দেন, সেক্রেটারি বানায়া দেন, যুগ্ম আহ্বায়ক বানায়া দেন, সহসভাপতি বানায়া দেন, চেয়ারম্যান বানায়া দেন। আল্লাহ নবীকে বললেন, শুনো, ফাকালা ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাযাল আমালে আহাদান সালাহু ওয়ালা আহাদান হারাসা আলাই ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়ালা নাস্তামিলু আলা আমালিনা মান আরাদাহু। বিশ্বনবী বললেন, আল্লাহর কসম, নবীজি বললেন, আমি বলতেছি শোনো, আল্লাহর কসম করে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, যে ব্যক্তি নিজ থেকে কোনো পদের জন্য আবেদন করে নেতা হতে চায়, যে ব্যক্তি নেতা হওয়ার জন্য লোভ করে, আর যে ব্যক্তি নেতা হওয়ার ইচ্ছা পোষণ করে, এমন কোনো ব্যক্তিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন যারা নেতা হতে চায় নিজ থেকে আবেদন করে, তাকে তো বোঝা যায়। যে ব্যক্তি লোভ করে বোঝা যায়, যে ব্যক্তি মনে মনে ইচ্ছা পোষণ করে, এটা তো বোঝার কোনো কুদরত নাই। বুঝবেন কেমন করে? নির্বাচনের 6 মাস আগে, ঈদের সময়, অথবা মনে করেন মিছিল মিটিংয়ে খরই গাছের আগাতে যেই ব্যক্তি দেখবেন প্ল্যাকার্ড ব্যানারে এরকম হাত উঠায় দাঁড়ায় রয়েছে, আসি কি বলে, আসি, সামনে নির্বাচন আইতেছে, আসি আমু আপনাদের ধরে, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি নেতা হতে চায়, এরকম ব্যক্তিকে নেতা বানানো যাবে না। রাসূলুল্লাহ কেন এরকম মানুষকে নেতা বানাতেন না? এর জবাব কি? এর জবাব হলো আবু বুখারী শরীফ 6622 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم يا عبد الرحمن بن سمرة لا تسأل الإمارة فإنك إن أوتيتها عن مسألة وكلت إليها। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা, কখনোই নেতা হওয়ার জন্য আবেদন করবে না। নেতা হওয়ার জন্য, পদ পদবীর জন্য তুমি যদি আবেদন করো, অতঃপর যদি তোমাকে নেতা বানানো হয়, রাসূলুল্লাহ বললেন ওই দায়িত্বের প্রতি তোমাকে সুপর্দ করা হবে, ফলে ওই দায়িত্ব সঠিকভাবে তুমি পালন করতে পারবে না। আর দুনিয়াতে যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন, তুমি নেতা হতে চাও না, এরকম মানুষ আছে না? কোনা ভাই আমারে এই পদ দিয়েন না, আমি এই পদের যোগ্য না, এই লোকটার ওই নেতা বানাতে হবে জোর করে। আল্লাহ নবী বলছেন, শুনো, যে ব্যক্তি নেতা হতে চায় না, তুমি যদি আবেদন না করো আর জনগণ তোমাকে ধরে না, তুমি আমাদের চেয়ারম্যান হওয়া লাগবে, তুমি আমাদের মেম্বার হওয়া লাগবে, তুমি আমাদের এমপি হওয়া লাগবে, ওই অবস্থায় যদি তুমি মেম্বার হয়ে যাও, চেয়ারম্যান হয়ে যাও, এমপি হয়ে যাও, রাসূলুল্লাহ বললেন ও ইনতা আলাইহা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে গায়বীভাবে সাহায্য করা হবে, আর ওই নেতার দ্বারাই মূলত এলাকার উন্নয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? বাট হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার সোসাইটি? আমাদের এলাকার অবস্থাটা কি? ইফ ইউ আস্ক টু এ রিকশা পুলার দ্যাট ডু ইউ লাইক টু বি এ মেম্বার or chairman or minister or commissioner, he will reply to you that if the citizen of my arena will agree me as a leader, then I am ready to be a member or commissioner. রিকশাওয়ালাকেও যদি জিজ্ঞেস করো মেম্বার হইবানি, কি হইব? হইব যদি জনগণে ভোট দেয়, তাহলে আমার কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, তাহলে আমরা 3 নম্বর গুণ পেয়ে গেলাম। 1 নম্বরে নেতা হবেন আল্লাহওয়ালা, 2 নম্বর হবেন রাসূলওয়ালা, 3 নম্বর উনি নেতা হতে চায় না, 4 নম্বর যিনি নেতা হবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতার 4 নম্বর গুণ হলো ওই নেতা হবে চরিত্রবান। সুবহানাল্লাহ বলতেন না? এটা আমাদের সমাজের প্রচলিত চরিত্রবান না। আমাদের সমাজে প্রচলিত যারা নেতা, এদের অধিকাংশ ইয়াবা খায়, কথা কয় না, বাবাও খায়, আব্বাও খায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও শুনি ওই নেতার চরিত্র
ফুলের মতো পবিত্র। আওয়াজ করে বলেন আমার বায়রা নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুরা, ও আমার বায়রা, মুসলমানের নেতা যিনি হবেন তিনি হবেন উত্তম চরিত্রের অধিকারী। চরিত্রহীন ব্যক্তি, কোনো লম্পট ব্যক্তি, ভালো মানুষের মুখোশ পরা কোনো ব্যক্তি আমার বায়রা মুসলমানের নেতা কখনোই হতে পারে না। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া ক্বালা ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বললেন, শুনো, বিশ্বনবী অশ্লীলবাসী ছিলেন না, বিশ্বনবী চরিত্রহীন ছিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্য, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তির চরিত্র সবচাইতে বেশি ভালো এবং উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিলেন না, অশ্লীলবাসী ছিলেন না। রাসূল আবার আদেশ করলেন, যিনি মুমিন হবেন, মুসলমান হবেন, তিনিও চরিত্রবান হতে হবে। তিরমিজি শরীফের 1977 নম্বর হাদিস। ওয়াকার আমিরুল মুমিনিন ফিল হাদিসি আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা আলাই হাদাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আল-আজদিয়ুল বাসরি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাবিকিন আন ইসরাঈলা عن إبراهيم عن علقمة عن الأعمش عن علقمة عن عبد الله رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال ليس المؤمن بالطعن ولا اللعان ولا الفاحش ولا الباذئ। আল্লাহ নবী বললেন, শোনো, মুমিন কখনো চরিত্রহীন হতে পারে না, মুমিন কখনো অশ্লীলবাসী হতে পারে না। সুতরাং যে ব্যক্তি চরিত্রহীন, যে ব্যক্তির চরিত্রে সমস্যা আছে, যে ব্যক্তির মুখে গালিগালাজ আছে, অশ্লীল কথাবার্তা আছে, এমন কোন ব্যক্তিকে মুসলমান নেতা বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থাটা কি? ভোটের আগে যখন নেতা সাহেব পাঞ্জাবি পরে, টুপি পরে, কয়েকদিনের জন্য হুজুর সেজে চলে আসে, আমরা তাকে ভোট দিয়া দিই। এজন্যই সমাজের পরিবর্তন হয় না। মনে রাখবেন, নেতার চরিত্র যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, জনগণের চরিত্র পরিবর্তন হবে না। আর জনগণের চরিত্র যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, খোদার কসম, দুর্নীতি দমন কমিশন বা অন্য কোনো কমিশন দিয়া কাউকে অপসারণ, কাউকে পদায়ন করে সমাজ পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 11 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সমাজের, কোনো এলাকার মানুষের অবস্থার উন্নয়ন, পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত না ওই এলাকার মানুষ তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ তারা তাদের চরিত্রকে সংশোধন না করে। সুতরাং আমার ভাইরা, ভোটার হবেন চরিত্রবান, যাকে ভোট দিবেন তিনিও হতে হবে চরিত্রবান। চরিত্রহীন ব্যক্তি মুসলমানের নেতা হতে পারে না। 5 নম্বর গুণ হলো মুসলমানের নেতা তিনি হবেন সত্যবাদী এবং সত্যবাদীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতাদের অবস্থা কি? সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? কথা কয় না রে আমার ভাইরা? সত্য বেশি বলে নাকি মিথ্যা বেশি বলে? ভাইরা আমার শুনে রাখুন, যে নেতা মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, কোন মৃত্যুক পাপিষ্ঠকে মুসলমান নেতা বানানো জায়েজ নয়। কারণ মিথ্যাবাদী নেতা ডাইরেক্ট জাহান্নামী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, শুনো, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ নবী বললেন, 3 শ্রেণীর মানুষ, তাদের সাথে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কথা বলবেন না। ওয়া লা ইউযাক্কিহিম,
গুনাহ থেকে তাদেরকে পাক পবিত্র করবেন না। ক্বালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলিম। অন্য রায়াতে আসছে আমার আল্লাহ ওই মানুষের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কারা? এক নম্বর হলো শাইখুন জানিন, বৃদ্ধ হওয়ার পরেও, মুরব্বী হওয়ার পরেও যারা জিনা করে। নাউজুবিল্লাহ বলতেন না হুজুর, মুরব্বী মানুষও জিনা করে, এটা তো হুজুর বুঝতে পারলাম না। সুন্নতে খতনার নামে বাড়িতে যখন ডেক সেট বাজায় ফুলাফারে, তখন মুরব্বীরে বাধা দেয় না, তার মানে মুরব্বীও এটার মধ্যে সমর্থন আছে, আর এটা হইলো কানের জিনা। কথা বলেন ঠিক তবে ঠিক আমার ভাইরা? আল্লাহ নবী বলছেন শোনো, এইভাবে কানের জিনা হোক, চোখের জিনা হোক, মুখের জিনা হোক, এনি টাইপ অফ জিনা হোক, যে কোনো ধরনের জিনা যদি কোনো মুরব্বী করে, বিশ্বনবী বলছেন সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মালিকুন কাজ্জাব। আর 2 নম্বর হলো যেই লোকটা নেতা হওয়ার পরে মিথ্যা কথা বলে, আল্লাহ নবী বলছেন সেও জান্নাতে যাবে না। ওয়া আইলু মুস্তাকবিরিন। আর 3 নম্বর হলো আমার বন্ধুরা, গরিব হওয়ার পরেও সমাজে দেখবেন কিছু লোক গরিব কিন্তু ফুটানি মারায়, আছে না নাই? মা কথা হয় না, গরিব হওয়ার পরেও রাস্তার মধ্যে এমন বাপ নিয়ে চলাফেরা করে মনে হয় হে যেন কোন প্রধানমন্ত্রীর ফুলা। কথা হয় না রে? এরকম লোক দরিদ্র হওয়ার পরেও যারা অহংকার করে, বিশ্বনবী বললেন তারাও জাহান্নামী। ও আমার ভাইরা, তাহলে মুসলমানের নেতা হতে হবে সত্যবাদী। মুসলমানের নেতা যেন সত্যবাদী হয়, এজন্য আমার আল্লাহ তাআলা 21 নম্বর পারা আয়াত নাম্বার হলো 70 এবং 71 আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বললেন, ও ইউ ও হে বিলিভ fear Allah and speak one word of appropriate justice. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুমিনেরা, ভয় করো আল্লাহকে আর সদা সর্বদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহকে যদি ভয় করো, সত্য কথা যদি বলো, তাহলে 2টা পুরস্কার। 1 নম্বর হলো আমার আল্লাহ তোমার আমলকে সংশোধন করে দিবেন আর তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। and whoever will be obeyed of Allah and his messenger Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, you will be great success in the life and in the life after life. বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন শোনো, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কথা মানবে, নবীর কথা মানবে, আমার আল্লাহ বললেন শোনো, তারাই হবে মহাসফল কাম, অর্থাৎ তারাই হবে আমার আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানের নেতা 5 নম্বর, তিনি হবেন সত্যবাদী। শুধু সত্যবাদী হলে হবে না, সঙ্গ গুণে লোহাও জ্বলে বাসে। কথা ঠিক নেই? আবার বাইরা সত্যবাদী নেতা বাবাকুরের সঙ্গে চলে, মিথ্যাবাদীর সাথে চলে, বেনামাজির সাথে চলে, সত্যবাদীও একদিন বাটপার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা 10 নম্বর পারা সূরা তাওবা 119 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সব সময় যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, যারা সত্যবাদী, তাদের সাথে তোমরা চলাফেরা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের নেতা 1 নম্বরে হবেন, আমার সাথে বলেন আল্লাহওয়ালা। কি হবেন? 2 নম্বরে হবেন নবীওয়ালা। 3 নম্বরে তিনি নেতা হওয়ার জন্য পাগল হবে না। 4 নম্বরে তিনি হবেন চরিত্রবান। 5 নম্বরে তিনি হবেন সত্যবাদী। 6 নম্বরে যিনি মুসলমানের নেতা হবেন, তিনি হবেন সৎপথ আর সৎকর্মের দিশারি। অর্থাৎ আমার ভাইরা, মুসলমানের বুটে যিনি মেম্বার হবে, মুসলমানের বুটে যিনি চেয়ারম্যান হবে, যিনি কমিশনার হবে, যিনি মেয়র হবে, যিনি এমপি হবে, যিনি মন্ত্রী হবে, যিনি মিনিস্টার হবে, তার অন্যতম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা আর যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। আমরা যদি আমাদের স্কুলে
আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের অফিসে, আদালতে, মেল ফ্যাক্টরিতে, আমরা যদি আমাদের সংসদে, দেশের সকল জায়গায় নামাজকে প্রতিষ্ঠা করে দিতে পারতাম, খোদার কসমে পৃথিবীতে আর কোনো অন্যায় থাকতো না। দলিল হলো সূরা আনকাবুত 21 নম্বর পারা। আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, অন্যায় আর গর্হিত কাজ থেকে বাঁচায়া দেয়। সুতরাং মুসলমানের নেতা যিনি হবেন, তিনি নামাজ প্রতিষ্ঠাকারী হবেন। সুদিবাদী অর্থনীতি আশা আসেনি আপনাদের এলাকায়? আশা ব্রাক আসেনি? প্রশিকা আসেনি? সুদিবাদী অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে ইসলামের যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠাকারী হবে। আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারতাম, খোদার কসম দূরবীন লাগায়া বাংলাদেশে একটা ফকির, একটা মিসকিনও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া ভার্স নাম্বার 73, he said wa ja'alnahum a'immatan yahduna bi amrina wa awhayna ilayhim fi'lal khayrati wa iqamas salati wa ita'iz zakati wa kanu lana abidin। আল্লাহ তাআলা বললেন, we made them leader of society who were guiding by following our commands। আল্লাহ বললেন, আমি তাদেরকে মুসলমানদের নেতা বানিয়েছিলাম যারা আমার নির্দেশে মানুষকে সৎ পথের দিশা দেখাতো। we inspired them to do a good work, তাদেরকে আমরা আল্লাহ বলেন ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছিলাম। and to establish of prayer, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছিলাম। and to giving of zakat, zakat ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছিলাম। wa kanu lana abidin, and all of them were worshipper of us। আল্লাহ বললেন, শুনো, তারা সবাই ছিল আমার ইবাদতকারী, আমার আনুগত্যশীল। সুতরাং যেই ব্যক্তি মেম্বার হওয়ার পরে আমার ভাইরা মহল্লার ভিতরে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে নামাজের দাওয়াত নিয়ে যাবে না? আসেনি মেম্বার? কথা হয় না, আপনারা কথা বলেন না, কথা বুঝতেছেন না আপনারা? আমার 9টায় ওঠার কথা, উঠছিস দেরিতে, আরেকটা প্রোগ্রামকে ধরবো, আর্লিয়েস্ট পসিবল কিছু কথা বলার চেষ্টা করতেছি। বুঝলে বলবেন ইয়েস, নট, না বুঝলে কইবেন বুঝছি না, আলোচনা বন্ধ করে দিন। বুঝেন আপনারা আমার কথা? বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? মেম্বার হওয়ার পরে ভোটের জন্য 7 বার যায়, চাচা, আব্বা, আম্মা, আফা, বাবি, ভোটটা দিয়ে। কথা হয় না? নির্বাচিত হওয়ার পরে যেই নেতা মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে নামাজের দাওয়াত নিয়ে যায় না, ওই মেম্বার পরবর্তীতে যদি দাঁড়ায়, খোদার কসম তাকে ভোটটা দেওয়া যাবে। যেই চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়নের ভিতরে নামাজ প্রতিষ্ঠার দাওয়াত দেয় না, এমন ব্যক্তিকে আমার বাইরে চেয়ারম্যান বানানো যাবে না। অতীতে অনেক দল সংসদে গেছে, সংসদে ঘন্টার পরে ঘন্টা বক্তব্য দিয়েছে। সুতরাং যেই দল অথবা যেই দলের এমপি কোনোদিন সংসদে দাঁড়ায় নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য ভিড় উত্থাপন করে নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলে নাই, এরকম কোনো দল, এরকম কোনো দলের নেতা যদি আপনার কাছে ভোটের জন্য আসে, আল্লাহর কোরআন সূরাতুল আম্বিয়া ৭৪ নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলছেন, খবরদার বান্দা তারে ভোট দিবি। সুতরাং আমার ভাইরা 7 নম্বরের মূলনীতি হলো, মুসলমানের নেতা যিনি হবেন, তিনি হবেন দিন প্রতিষ্ঠায় সংগ্রামী, তিনি হবেন ধৈর্যশীল, তিনি হবেন কোমল হৃদয়ের অধিকারী। এই জমিন কার? এই জমিন কার? আল্লাহর জমিনে বিধান হবে মানুষের না আল্লাহর? মুসলমানের যিনি নেতা হবেন তিনি হবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করিয়েকারী। আর যখনই কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর বিধান যেন বাস্তবায়ন হয়ে যায়, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করবেন, সংগ্রাম শুরু করবেন, সাথে সাথে একদল নাস্তিকদের পাঁচাটা গোলাম, তারা আপনাকে জঙ্গিবাদী, আপনাকে মৌলবাদী, আপনাকে ধর্মান্ধ বলে গালিগালাজ শুরু করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন দিন প্রতিষ্ঠার জন্য, সমাজে, রাষ্ট্রে আমান আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনি যখন সংগ্রাম শুরু করবেন, আন্দোলন শুরু করবেন, তখন আপনার নামে মিথ্যা মামলা আসবে,
আসবে না, আসবে না। আপনাকে মিথ্যা মামলা দেওয়া হবে, জেলে নেওয়া হবে, আপনাকে রিমান্ডে দেওয়া হবে, এমনকি আপনার গলায় ফাঁসির রশিও চলে আসতে পারে। কিন্তু আমার ভাইরা, এই অবস্থায়ও আমরা যারা মুসলমান, জীবন যেতে পারে, জেলে যেতে পারি, রিমান্ড হতে পারে, মামলা হতে পারে, মৌলবাদী গালি শুনতে পারি। খুদার কসম, আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলন থেকে এক কদমও পিছপা হব না। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের উপরে সর্বপ্রথম দিন প্রতিষ্ঠার সংগ্রাম যখন শুরু করেছেন, তার উম্মত ছিল সব হিন্দু। নবীর উম্মত কি ছিল? কথা হয় না, কি ছিল? হিন্দুদের সামনে যখন আল্লাহর আইনের কথা বলতে শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই হিন্দু উম্মতেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর দিয়া এমন ভাবে আঘাত করত, নবীজি রক্তাক্ত হতেন, বেহুশ হয়ে আল্লাহর নবী যখন জমিনের মধ্যে পড়ে যেত, কাফেররা মনে করত, হিন্দুরা মনে করত নূহ নবী মারা গেছে, বাড়িতে চলে যেত। দীর্ঘ সময় পরে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন হুঁশ ফিরে আসতো, আবার তিনি তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দিতেন, আবার রক্তাক্ত হতেন। ৯৫০ বৎসর পর্যন্ত পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছেন, কত হাজার লক্ষবার বেহুশ হয়েছেন। তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে এক কদমও পিছপা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, উম্মত বলে তিনি জাদুগির, নাউজুবিল্লাহ বলতেন না। ইব্রাহিম খলিলুল্লাহ নামরুদের বিরুদ্ধে আল্লাহর হুকুমতের কথা যখন বলতে শুরু করলেন, উলঙ্গ করে আমার ভাইরা জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। মুসা নবী যখন তাওহীদের কথা বলতে শুরু করলেন, মাদায়েনে হিজরত করতে দেশান্তর হতে বাধ্য হয়েছেন। এমনকি সদল বলে নীল নদের পারে মুসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন সেখানে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে উল্টো ধ্বংস করে দিয়েছে। ঈসা নবীকে আমার ভাইরা খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় হযরতে ঈসাকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আমার ভাইরা দেশান্তর হতে বাধ্য হলেন, মাছের পেটে বন্দী হলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছেন। করাত দিয়া জীবন্ত অবস্থায় হযরতে জাকারিয়াকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, বনি ইসরাইলের ৩০০ নবী ৩০০ রাসূলকে আজকের ইহুদি যারা ইসরাইল, তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছে, শহীদ করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন। মক্কার জমিনে আবু জেহেলেরা, আবু লাহাবেরা, উতবারা, সাইবারা জানতো আল্লাহর রাসূল ঠিক, আমরা বেঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো রাতের অন্ধকারে তারা নবীর তেলাওয়াত শোনার জন্য লুকায়ে লুকায়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বারা বিশ্ব নবীর নামে মিথ্যা মামলা দিল। মক্কার সংসদ ভবন দারুন নদুয়ায় পরামর্শ সভা করে মিথ্যা মামলা দিয়ে শিহাবে আবু তালিবে হযরত রাসূলকে বন্দী করা হলো। রাসূলুল্লাহ গাছের পাতাকে ৩টা বছর জীবন ধারণ করলেন। শুধু তাই নয়, গাছের পাতা যখন শেষ হয়ে গেল, তাবুতে ব্যবহৃত উটের চামড়া পানিতে ভিজায়া সিবায়া সিবায়া ক্ষুধা নিবারণের চেষ্টা করেছেন। এমনকি মদিনায় উহুদের প্রান্তরে সম্মিলিত ইহুদি খ্রিস্টান হিন্দু বাহিনী মেলে বিশ্বনবীর দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, হিন্দুরা সম্মিলিত মহাজোট একত্রিত হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৮২ বার হত্যা করার ষড়যন্ত্র করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? শুধু রাসূলুল্লাহ নয়, নবীজির অসংখ্য সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে আমার ভাইরা ফাঁসির কাস্টে ঝুলেছেন। তারপরেও দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হয় নাই। নির্যাতিত হয়েছেন হযরতে বিলাল, নির্যাতিত হয়েছেন আমির ইবনে ফাহেরা, হযরতে সুমাইয়াকে বর্ষার আঘাতে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহিকে স্বৈরাচারী সরকার খলিফা মানসুর মিথ্যা মামলায় জেলখানায় দিয়েছে, রিমান্ডে দিয়েছে, শেষ পর্যন্ত খাবারের সাথে বিষ মিশ্রিত করে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, আব্বাসীয় জালিম সরকার আমার ভাইরা
জাফর ইমামে মালিককে চাবুকের আঘাতে রক্তাক্ত করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় জেল কেটেছেন, চাবুকের আঘাতে রক্তাক্ত হয়েছেন। ইমাম বুখারী শুধু তাই নয়, হক প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে খুরাসান থেকে দেশান্তর হয়েছে। শুধু তাই নয়, 1857 সালে ব্রিটিশরা খ্রিস্টানরা যখন ভারত উপমহাদেশকে দখল করে ইসলামকে মিটায় দেওয়ার ষড়যন্ত্র শুরু করে 57 সালের ওই যুদ্ধে কওমি উলামায়ে কেরাম দেওবন্দের লক্ষ লক্ষ আলেম জীবন দিয়েছেন, তারপরও দিনের উপরে আঘাত সহ্য করে নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 1863 থেকে 1866 সাল পর্যন্ত মাত্র 3টা বছরে 14,000 উলামায়ে দেওবন্দকে গাছের ডালে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয়েছে। তারপরে উলামায়ে দেওবন্দ হক প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হয় নাই। 1945 সালে মিশরে জামাল আব্দুল নাসের ইহুদি খ্রিস্টানের দালাল সাইয়্যিদ কুতুবকে শহীদ করে দিয়েছে। শুধু তাই না আমার ভাইরা, স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে ইন্ডিয়ার 5টা গোলাম সাবেক স্বৈরাচার সরকার, কথা বলেন ঠিক না বেঠিক, 5 মে 2013 রাতের অন্ধকারে বাতি নিভায়া শত শত আলেমকে আহত করেছে, শত শত আলেমকে শহীদ করেছে। শুধু তাই নয়, দলীয় ট্রাইব্যুনাল দিয়া গোলাম আজমকে শহীদ করেছে। শুধু তাই নয় আমার ভাইরা, আমার শায়েখ আমার উস্তাদ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইকে বন্ধুরা আমার মিথ্যা মামলায় পুলিশ খুনের মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছে আল্লামা মামুনুল হক সাহেবকে। ও আমার বন্ধুরা, তারা চরিত্র হরণের চেষ্টা করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী সাখাওয়াত রাজীকে জঙ্গিবাদী মামলায় জেলখানা দিয়েছে, আমির হামজাকে মিথ্যা মামলায় জেলের ভিতরে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে 13টা বৎসর নির্যাতন করেছে কারাগারের ভিতরে মিথ্যা মামলায়, তারপরেও প্রাণ ভরে নাই। অবশেষে মেডিকেলি তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, উনাকেও মেডিকেলি শহীদ করা হয়েছে। আমি বলতে চাই ওই কথাটা, দিন প্রতিষ্ঠার সংগ্রাম যিনি নেতা হবেন, মুসলমানের নেতা, তিনি জীবন দিতে প্রস্তুত থাকবেন, জেলে যেতে প্রস্তুত থাকবেন, ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত থাকবেন, তারপরেও দিন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হতে পারবে না। আর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা যদি অটল থাকতে পারি, মামলা হামলা সহ্য করেও যদি রাজপথে থাকতে পারি, আমার আল্লাহ সূরা তাওবায় বললেন, ও আমার বান্দা মনে রেখো, একদিন না একদিন সেটা 17 বছরের পরে হোক। সাবেক সরকার কয় বছর পরে গেছে? কয় বছর পরে গেছে? 17 বছর পরে, ঠিক না? তাহলে 17 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আল্লাহ বললেন শুনো, তোমাদের বিজয় অবশ্যই হবে। এ সম্পর্কে আমার আল্লাহ বললেন, ইউরিব দুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন শুনো, তাম পৃথিবীর অবিশ্বাসীরা, কাফেররা, বেঈমানেরা, মুরতাদেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা আর তাদের দালাল নামদারি মুসলমানেরা আল্লাহর আলোকে, আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা শুনে রাখো, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তাম পৃথিবীর অবিশ্বাসীরা এটা অপছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। বার আমার সময় আমার প্রায় শেষ, আমি আর এক জায়গায় যেতে হবে, যে সংক্ষেপে কিছু কথা বললাম। তাহলে আমরা 7টা পয়েন্ট পাইলাম। 1 নম্বর পয়েন্ট পাইলাম, মুসলমানের নেতা যিনি হবেন তিনি কি হবেন? জোরে বলেন, কি হবেন? সুতরাং যে ব্যক্তি আল্লাহ বলা না, এই ব্যক্তি যদি আমার আব্বাও হয় আর কয় বুটটা আমারে দিও, বুট দিবেন? বুট দি, জোরে বলেন, বুট দিবেন? অনেক মানুষ চুপ করে বসে রয়েছে, চিন্তা করতেছে না আমার আব্বা আব্লা ভালো হোক আর খারাপ হোক, বুট তারও দিব। হন আল্লাহ ওয়ালা না হলে বুট দিবেন। 2 নম্বর, যদি নবীওয়ালা না হয় বুট দিবেন। 3 নম্বর, যদি চরিত্রবান না হয় বুট দিবেন। 4 নম্বর, তিনি যদি সত্যবাদী না হয় বুট দিবেন। 5 নম্বর, যারা নামাজের দাওয়াত বাড়িতে বাড়িতে দেয় না, এখন থেকে যেই নেতা এই আশেপাশের এলাকার আগামীতে যারা মেম্বারি করব, ঠিক নেই, আগামীতে যারা চেয়ারম্যানি করব, যদি দেখেন এখন থেকেই নামাজের দাওয়াত দেওয়া শুরু করছে, বুট আইলে তারা বুটও দিবেন, তার নিয়ে মিছিল মিটিং করবেন, তার জন্য ক্যানভাস করবেন। আর এরা যদি এখন না পায়, আর পরবর্তীতে দাঁড়ায় সালাম দিবেন, সালাম, ঠিক আছে না আমার ভাইরা?